আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। নিশ্চয় তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেই রয়েছে উত্তম আদর্শ, তাদের জন্য যারা আল্লাহ এবং পরকালকে কামনা করে এবং অধিক অধিক পরিমাণ আল্লাহকে স্মরণ করে। তাহলে এখানে আবার একটু স্পেসিফিক কিছু কথা আছে। সাধারণভাবে আল্লাহর নবী সর্বস্তরের মানুষের জন্য, সকলের জন্য আদর্শ তো বটেই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য আলাদা, পরকালকে যারা কামনা করে এবং অধিক পরিমাণ আল্লাহকে যারা স্মরণ করে, পরকালকে যারা বিশ্বাস করে না, ভয় পায় না, পরকালের চিন্তাও যারা মোটেই অন্তরে করে না, যারা লালন করে না, আল্লাহকেও যারা মোটেও স্মরণ করে না, এমন ব্যক্তিদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে কোনো কাজে আসবে না। আপনাকে পরকালে বিশ্বাসী হতে হবে এবং আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহকে যদি আপনি অধিক পরিমাণে স্মরণ করেন, পরকালে যদি আপনি বিশ্বাস করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য ঘোষণা দিয়েছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি সেই সত্তা যিনি গোটা মানব মণ্ডলীর জন্য হেদায়েতকারী হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন, আমাদের হেদায়েতের জন্য, আমাদের পথ দেখানোর জন্য, আমাদেরকে মুক্তির সুসংবাদ শোনানোর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের নিকট পাঠিয়েছেন। আমার ভাইয়েরা, সেই নবী আমাদের মাঝে এসেছিল গোটা পৃথিবীর সমস্ত পথহারা, দিশেহারা, সমস্ত অন্ধকার আচ্ছন্ন জাতিকে আলোর পথ দেখানোর জন্য যেই নবী আমাদের নিকট এসেছিলেন। আজকে নতুন করে যদি আমাদের সমাজ এবং দেশ যদি আমরা গঠন করতে চাই, বিরাজমান এই অশান্তময় পরিস্থিতিকে যদি আমরা ঢেলে সুন্দর করে নতুন সমাজ বিনির্মাণ করতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং তার ভূমিকা অনুসরণের বিকল্প আর কোনো কিছু নাই। এটা প্রমাণিত, একটা চিরন্তন সত্য। আল্লাহ রাসূল শুধু নবী হিসাবে দিন প্রচারের কাজ করে, দিনের প্রচার করেই তিনি শুধু ক্ষান্ত হননি, তার মাধ্যমে যেই পরিপূর্ণ জীবন ব্যবস্থাকে আল্লাহ রাব্বুল আলামিন উপহার দিয়েছিলেন, সেই জীবন এবং পদ্ধতি দিয়ে আল্লাহ রাসূল একটি স্বনির্ভর, একটি সফল রাষ্ট্র কায়েম করেছিলেন, যার জ্বলন্ত প্রমাণ হচ্ছে মদিনা। ইয়াসরিব নামক দেশে আল্লাহর নবী হিজরত করেন। অল্প দিনের ব্যবধানে নবী আগমনের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য নিয়ে আল্লাহ রাসূল প্রচার এবং প্রচারে ব্যস্ত হলেন। খুবই স্বল্প সময়ের ব্যবধানে মদিনার মানুষগুলোর মন ছিল নরম, পরিবেশটাও কি ছিল খুবই সুন্দর। দল মত নির্বিশেষে ছোট্ট একটি সুখী সমৃদ্ধ সমাজ গঠন করার জন্য সর্বপ্রথম নবী দলমত নির্বিশেষে সব শ্রেণীর মানুষদেরকে নিয়ে নবী একটি সংবিধান তৈরি করলেন, যেটি ছিল ইতিহাসের সর্বপ্রথম সংবিধান। কথা বলেন ঠিক না বাঠি? সেই মদিনার সনদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে একজন মুসলিম যেমন রাষ্ট্রীয় অধিকার পাবে, পক্ষান্তরে একটা অমুসলিমও সেখানে
সমানভাবে রাষ্ট্রীয় অধিকার পাবে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? এগুলো তো ইসলামই সর্বপ্রথম আমাদেরকে শিখিয়েছে। ইসলাম সর্বপ্রথম এটা ঘোষণা দিয়েছে। শুধু ঘোষণা দিয়েই নাম সর্বস্বই শেষ নয়, ইসলাম প্রমাণ করেছে। আপনারা জানেন বিশ্বনবী যখন মদিনার প্রেসিডেন্ট, তিনি কিভাবে ন্যায় এবং ইনসাফ সমাজের মধ্যে প্রতিষ্ঠা করলেন, কায়েম করলেন। নবী শুধু একটি মসজিদের সাধারণ ইমাম ছিলেন না, নবীদেরও ইমাম ছিলেন না, নবী ছিলেন গোটা জগৎবাসীর জন্য ইমাম। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যেই নবী রহমতের কান্ডারি হয়ে রহমতের বার্তা নিয়ে গোটা আলমের জন্য আসলেন, সেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদুল মুরসালিন করে, সব নবীদের নেতা করে, দুনিয়া এবং আখিরাতের সমস্ত মানুষের লিডার এবং নেতা করে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলেন। সাইয়্যিদুল কওনাইন, তিনি উভয় জাহানের, তিনি হচ্ছেন একজন নেতা, একজন সফল আদর্শ মানুষ, আদর্শ নেতা, নবী। সেই নবীর কাছে একটা বিচার আসলো, চোরের বিচার। আমার ভাইয়েরা, চোরের বিচারটা আসার পর একজন মানুষ তার পক্ষ নিলেন। চোরেরও পক্ষ নেওয়ার লোক আছে না নাই? চোরের পক্ষ নেয়, চোরের পক্ষে সাক্ষী দেয়, মিথ্যা সাক্ষী দেয়। এরকম জিনিস আমাদের এই দেশের জন্য নতুন না পুরাতন? এগুলো সব এখন তো আমাদের চোখের সামনে, মিডিয়ার সামনে প্রকাশিত হচ্ছে, একেবারেই সব চাঁদের মতো দিনের মতো স্পষ্ট। একটা মানুষকে মৃত্যুর হুমকি দিয়ে, জান মাল নাশ করার হুমকি দিয়ে তাকে আদালতে দাঁড় করানো হয় মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য। এমন সাক্ষী, এমন কথা যেটা শয়তানও বিশ্বাস করতে লজ্জা পাবে। এমন অসত্য এবং মিথ্যাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়েছে আমাদের এই সমাজ এবং রাষ্ট্রে। এটা নতুন কোনো বিষয় না, এটা পুরাতন বিষয়। এটা কি বিষয়? এটা শয়তানের পুরাতন কৌশল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন, চুরি করেছে, একই তো অপরাধ। দ্বিতীয়ত সেই চোরকে বাঁচানোর জন্য তার পক্ষ নিয়েছে দুই একজন মানুষ। আল্লাহ রাসূল বুঝতে পারলেন, সাবধান করে দিলেন, আল্লাহর নবী শোনো শোনো, এখানে কে উঁচু এবং কে নিচু এটা দেখার কোনো বিষয় না। স্বয়ং এ চুরে যদি দায়বদ্ধ হয়ে আমার কন্যা মেয়ে ফাতেমাও যদি এখানে চুরি সাব্যস্ত হতো, আল্লাহর নির্দেশ পালন করতে আমি সামান্যতম দ্বিধাবোধ করতাম না। কি ইনসাফ আল্লাহর নবী কায়েম করলেন সমাজে এবং রাষ্ট্রে। আর আমাদের তো বর্তমান সমাজে মাশাআল্লাহ, যদি দলের লোক হয় তাহলে সব খুন মাপ। কি দলের লোক হইলে সব খুন মাপ। আর যদি মোটামুটি দলের না হয়ে নিজের পরিচিত হয়, তারপরেও ফাঁক ফুকুর আছে না নাই? আর মাশাআল্লাহ দল মত নির্বিশেষে যদি আপনি টেবিলের তল দিয়ে যদি কোনো হাদিয়া তোহফা যদি পাঠাইতে পারেন, তাহলে মাশাআল্লাহ সব গায়েব। এরকম নজির আমাদের দেশে আছে না নাই? আছে। কিন্তু বিশ্বনবী এই সব কিছুকে দাফন কাফন করলেন। তিনি ন্যায়, সত্য এবং ইনসাফকে সমাজে প্রতিষ্ঠা করলেন। সেই নবী আগমনের মাস রবিউল আউয়াল মাস। আমাদেরকে এগুলো জানতে হবে, এগুলো আমাদেরকে শিখতে হবে, এগুলো আমাদের সমাজ এবং রাষ্ট্রে বাস্তব জীবনে প্রতিষ্ঠা করতে হবে। নবী আমার একটা ছাগল পালন থেকে শুরু করে, তার মানে কি একটা রান্নাঘর থেকে শুরু করে, গোয়াল ঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত সব জায়গার খবর শুধু রাখেন নাই, সব জায়গায় আল্লাহ রাসূল সক্ষমতার সাথে, সফলতার সাথে, যোগ্যতার সাথে তিনি পরিচালনা করে দেখিয়ে গিয়েছেন এই উম্মতি মুহাম্মাদের জন্য, যে গোটা দেশ এবং জাতিকে কিভাবে ন্যায় এবং ইনসাফের সাথে পরিচালনা করতে হয়। কথা বলেন ঠিক না বে ঠিক?
তিনি রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন কি ছিলেন না? সফল প্রেসিডেন্ট 10 বছরের। তিনি রাষ্ট্রীয় কাজ পালন করে, রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে অতীব ক্ষুধার্ত, অতীব ক্লান্ত মানুষ। তিনি চলে গেলেন বাড়িতে। আম্মা জান আয়েশাকে বললেন, আয়েশা রে, বড্ড খিদা পেয়েছে, ঘরের ভিতরে কিছু থাকলে দাও। আম্মা জান বললেন, হুজুর সবে মাত্র রান্নার প্রস্তুতি নিচ্ছি, আপনাকে কেমনে খাবার দেব? রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে মদিনার প্রেসিডেন্ট রান্নাঘরের খবর কিভাবে নাই? আল্লাহ রাসূল রাগান্বিত হলেন না, কুটুবাক্যও বললেন না, স্ত্রীকে ধমক পর্যন্ত দিলেন না, শুধু বললেন, আয়েশা রে, তাড়াহুড়ো করো, তুমি চুলার মধ্যে আগুন লাগাও, আমি মুহাম্মদ তোমার সবজি রান্না করি, রান্নার জন্য তোমাকে সহযোগিতা করি, আমি কোটাকুটি করে দেই। যেই নবী রান্নাঘরের খবর নিলেন, যেই নবী বঙ্গভবনে সফলতার সাথে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করলেন, সেই নবী আগমনের মাসে যদি আপনি আমি শুধু একটা গজল গায়ে যদি নবীর ভালোবাসা যদি আমরা শেষ করে দেই, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের লক্ষ্য এবং উদ্দেশ্য আপনার আমার দ্বারা কখনোই কোনোদিন পালন করা হবে না। রবিউল আউয়ালে তোমায় ডাকে সকলে, এরকম একটা গজল আছে না? রবিউল আউয়ালে তোমায় ডাকে সকলে, তুমি ডাকো উম্মতিয়া, উম্মতের কান্ডারি হইয়া, তুমি ডাকো উম্মতিয়া, উম্মতের কান্ডারি হইয়া। সুবহানাল্লাহ বলেন। সত্যি আল্লাহর নবী আমাদের জন্য কান্ডারি ছিলেন। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ যখন নফসি নফসি বলে চিৎকার করতে থাকবেন, দৌড়াইতে থাকবেন, প্রত্যেকটা নবী এবং রাসূল পর্যন্ত যেখানে ইয়া নাফসি বলে চিন্তা করতে থাকবেন, কাঁদতে থাকবেন। এই দুনিয়ার 63 বছর আমাদের জন্য যেই নবী রক্ত ঝরিয়েছেন, দাঁত ভেঙ্গেছেন, লোহার করা মাথায় গেড়েছেন, ফাঁসির মঞ্চ পর্যন্ত তার জন্য রেডি ছিল, আল্লাহ রাসূলকে ফাঁসি দেওয়ার জন্য পরিকল্পনা করা হয়েছে। শিয়াবে আবু তালেবের মতো নির্জন প্রান্তরে বছরের পর বছর 3 বছরের অধিক তাকে জেল বন্দি জীবন যাপন করতে হয়েছে। সেই নবী কিয়ামতের ময়দানে নিজের চিন্তায় ব্যস্ত না হয়ে সমগ্র নবীদের মাঝে নবী বলতে থাকবেন, ইয়া হাবুলি ইয়া উম্মতি। আমরা আজকে মানবতার বন্ধু বলি, জনদরদি, গরিবের বন্ধু, এরকম শব্দ ব্যবহার করা হয়, হয় কি হয় না? মাশাআল্লাহ। সেই জনগণ, সেই গরিব মানুষ, সেই দরদি মানুষটাকে যদি কোন রকম সমর্থন দিয়া মাশাআল্লাহ চেয়ারে বসাইতে পারে, তার মানে চেয়ারে বসাইতে দেরি, বিপদ আর আসতে দেরি না। মাশাআল্লাহ। ওই যে সমর্থন নিছে, ভোট নেওয়া শেষ, এখন জনদরদি, গরিবের বন্ধু, অমুক তমুক, হ্যান ত্যান সব শেষ। যেখানে বিনা পয়সায় আপনার দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে আপনার খবর নিত, সেখানে আপনি পয়সা দিয়েও দেখবেন আপনার বিপদের কাম আপনি সারতে পারেন না। কথা কোন ঠিক না ব্যাঠি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন শিক্ষা দিয়েছেন? তিনিও যেমন রাত এবং দিন উভয় অবস্থাতে জনগণের খোঁজ খবর নিয়েছেন, একাকী নীরবে নিবৃতে, অনাথ এবং গরিব মানুষদের, দক্ষিণে মানুষদের, এতিম মানুষদের, অসহায় মানুষদের, তার প্রথম সারির মানুষ যারা ছিল, ছাত্র যারা ছিল, সাইয়েদিনা হযরতে আবু বকর, হযরতে ওমর, এদের শাসনামল সম্পর্কেও আপনারা কম বেশি জানেন। তারাও নিজেদেরকে এমন শাসক পর্যন্ত তারা মনে করেছে, ফোরাত নদীর তীরেও যদি
না খেয়ে একটা কুকুর মারা যায়, এটাও যেন আমার দায়িত্ব বহন করতে হবে, এমন দায়িত্ব বোধ নিয়ে তারা দেশ পরিচালনা করেছেন। কথা বলেন ঠিক না ব্যাঠি? তবে এটা কিন্তু আবার হাদিস মনে করেন না, এটা কথার কথা। তাদের দায়িত্ববোধ এমন ছিল, রাতের আধারে একজন শাসক হয়ে একজন গর্ভবতী মায়ের সন্তান প্রসবের জন্য নিজের স্ত্রীকে পাঠিয়ে দেওয়া, ঘুরে ঘুরে রাত্রিবেলায় কে খেয়ে আছে কে না খেয়ে আছে, কার সংসারের কি অবস্থা, এটা জানার জন্য দেখার জন্য সশরীরে যার যার বাড়ির আঙ্গিনায় গিয়ে আশপাশে চুপি চুপি খবর নেওয়া, এটা সাধারণ কোনো মানুষের কথা নয়। কথা বলেন ঠিক না ব্যাঠি? ইসলাম তো, ইসলামী আন্দোলনের কর্মীরা তো, কোরআন এবং সুন্নাহর ধারক বাহকরা তো এটাকেই অনুসরণ করে। নবী যদি আমাদের জন্য মডেল হয়, সেই নবীর উম্মতের মধ্যে কোন উম্মত যদি রাষ্ট্রপতি হয়, রাষ্ট্রের শাসক হয়, তার জন্য তো নবীর সেই মডেল, তার জন্য আদর্শ। কারণ নবী কেমনে রাষ্ট্র পরিচালনা করেছেন, এটা যদি তার আদর্শ হয়, এটা যদি তার অনুসরণ এবং অনুকরণে হয়, তাহলে আমাদের দেশে মিথ্যা হামলা, মিথ্যা মামলা, চুরি ডাকাতি, চুগলখড়ি, হানাহানি, মারামারি, খুন গুম, কারো বিরুদ্ধে মিথ্যা অপবাদ, এগুলো কোনো কিছুই আমাদের সমাজে থাকবে না। কথা কোন ঠিক কিনা? বর্তমানে মিথ্যা অপবাদ আছে না নাই? ট্যাগিং, তুমি তো অমুক, তুমি তো অমুক, তুমি স্বাধীনতার পক্ষের শক্তি, তুমি বিপক্ষের শক্তি। এখনো এই শক্তি আছে না নাই? মানে এই শক্তি পার্থক্য করতে করতে, এই শক্তি নিয়ে ঝগড়া করতে করতে মাশাআল্লাহ 54 বছর শেষ, তারপরেও এটা মীমাংসা হয়নি, দেশ রসাতলে যাচ্ছে। এটা নিয়ে চিন্তা গবেষণা এবং এটা নিয়ে হামলা মামলা এই সেই করতে করতে হাজার হাজার কোটি টাকা খরচ করা হচ্ছে, অথচ সেই টাকা যদি দেশ, জনগণ এবং মানবতার কল্যাণে যদি খরচ করা হতো, দেশ আরো অনেক এগিয়ে যেত। কথা কোন ঠিক না ব্যাঠি? আমার ভাইয়েরা, নবীও আমার মক্কা বিজয় করেছেন। মক্কা বিজয় আছে না নাই? নবী আমার মক্কা বিজয় করেছেন। মক্কা বিজয়ের পর সাধারণ ক্ষমা নবীর পক্ষ থেকে আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন করে সমাজ বিনির্মাণের কাজ করলেন। আমরা যদি সেই নবীরই উম্মত হই, তাহলে আমাদের জীবনের পরতে পরতে প্রত্যেকটা জায়গায় আমাদেরকে সেই নবীর অনুসরণে আমাদেরকে করা লাগবে। একটা সেরা জামা সেলাই করা নবীর জীবনে আছে না নাই? তার মানে গার্মেন্টস শ্রমিক এখান থেকে শিক্ষা নিতে পারে। নবী আমার নিজের জামা নিজেই সেলাই করছেন। আপনি একটা জুতা পালিশের কথা চিন্তা করবেন, নবী কখনোই নিজের জুতা স্বেচ্ছায় কাউকে দিয়ে পরিষ্কার করাতেন না। নবী আমার একটা দেশের প্রেসিডেন্ট, নবীদের নবী, গোটা পৃথিবীর নিষ্কলঙ্ক মাসুম, চাঁদের চেয়েও সুন্দর মানুষ, এমন মানুষটি নিজের জুতা নিজে পরিষ্কার করতে সামান্য দ্বিধাবোধ করতেন না। তিনি নিজের জুতাকে নিজেই পরিষ্কার করতেন, নিজের জামাকে নিজেই সেলাই করতেন। তিনি বলতেন, ও আমার দেশবাসী শোনো, আমি মুহাম্মদ আমার সব স্ত্রীদের কাছে উত্তম, অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সমাজেও বানিয়েছে উত্তম। যদি কোনো মানুষ তার স্ত্রীর কাছে ভালো হয়, দেখবেন সত্যিকার ভাবে সে সমাজে একজন ভালো মানুষ। কথা কন ঠিক কিনা? আচ্ছা, আপনি কি মনে করেন একটা মদখোর, যে লোকটা মদ খায়, নিশা করে, এই লোকটার স্ত্রী কি মন থেকে তারে ওই নিশা করাটা সাপোর্ট করে? কথা বুঝেন নাই? এর জন্য কি মন থেকে তাকে ভালোবাসে? না। তোমার কাছে বিয়ে বসছে একটা বিপদে আছে, আগে যদি জানতাম তাহলে তোমার কাছে বিয়ে বসতাম না। কি বলেন ঠিক না বা ঠিক? দুটো সন্তান আছে, এই ঘর সংসার আছে, কেমনে যাই, নানান বিপাকে এবং বিপদে পড়ে সে আপনার সংসার করে। তার মানে একজন পরিবার, একজন স্ত্রী তার স্বামী সম্পর্কে কতটুকু জানে। সে যদি মদ খায় তাকে মন থেকে ভালোবাসে না, সে যদি চুরি করে তাও মন থেকে ভালোবাসে না,
সে যদি জিনা করে তাও মন থেকে ভালোবাসে না, মিথ্যা বললেও মন থেকে ভালোবাসে না, কারো উপর অন্যায় অত্যাচার মিথ্যা তুহমত মিথ্যা অপবাদ দিলেও তাকে ভালোবাসে না। তার মানে স্ত্রী সেটাই ভালোবাসে যেটা ন্যায় এবং ইনসাফ সত্য। আপনি যদি সত্যিকার ভাবে আপনার পরিবার আপনার স্ত্রীর কাছে একজন ভালো মানুষ থাকেন, আল্লাহর নবী বলেন, তাহলে সমাজ এবং দেশের কাছেও আল্লাহ আপনাকে ভালো বানিয়ে দিবে। তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীর ব্যাপারে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আমি আমার নবী, আমি আমার হাবিবকে পাঠিয়েছি সাক্ষীদাতা হিসেবে, সুসংবাদদাতা হিসেবে, এবং মানুষকে ভয় দেখানোর জন্য ভয় প্রদর্শনকারী হিসাবে। সুবহানাল্লাহ। নবী কিন্তু আমাদের জন্য সাক্ষী। আমাদের জন্য কি সাক্ষী? চাপাবাজি চলবে না, কিয়ামতের ময়দানে দলবাজি চলবে না, কোনো জোরাজুরি চলবে না, ক্ষমতাগিরি চলবে না। চলবে? জোরে বলেন চলবে? আমি অমুকের সৈনিক, চলবো? খালি রাসূলের সৈনিক বাদ দিয়ে আপনি বলার তো সাহসই পাইবেন না। আর মাশাআল্লাহ, আর সবচেয়ে বড় উদাহরণ যদি দেই, বর্তমানেই তো যদি আপনি মানে সময় বুঝা যদি কথা না বইলা যদি অসময়ের কথা কন যে আমি অমুকের সৈনিক, তাইলেই দেখবেন যে মায়ের গুতার অভাব নাই। কথা কন ঠিক না ব্যাঠি? জাতীয় পর্যায়ের নেতারাই তো কত বিপদে আছে, যে কয় কি, কোন সময়ের কথা কোন সময়ে কয়। শীতের দিনের কথা গরমে চলে নাকি? আমার ভাইয়েরা, বর্তমানে সময় যাদের ভালো আর যাদের সময় ভালো না, যারা চলে গেলেন, যারা পালিয়ে গেলেন, জনগণকে কষ্ট দিয়ে যারা দেশ ছাড়লেন, আপনি তাদের পরিচয় দিয়ে যদি বুক ফুলিয়ে বলেন আমি অমুকের সৈনিক, বলেন দেখি তার জন্য কি লাল গোলাপের শুভেচ্ছা নাকি ডান্ডার বাড়ি? ডান্ডার বাড়ি আছে না নাই? এই যদি হয় দুনিয়ার অবস্থা, পরকালের অবস্থা কেমন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন একচ্ছত্র ক্ষমতা দিবেন, আউয়ালু শাফিঈন, একমাত্র সমগ্র নবী এবং রাসূলদের সর্বপ্রথম আমাদের নবীকে আল্লাহ একমাত্র সুপারিশ করার জন্য পারমিশন দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর কোনো ওকালতিই চলবে না। নাম্বার 1 উকিল। এরপরে অন্যান্য নবী রাসূলরাও বলবে, কিন্তু আমাদের নবী আগে না পরে? সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে আমাদের জন্য সুপারিশ করবেন। এখন বলেন দেখি, আমার আপনার জীবনে, আমার আপনার পরিবারে, সমাজে এবং রাষ্ট্রে টুপি দাড়ি সুন্নত চলাই বলাই কথাই কাজে কর্মে, লেনদেন ওঠা বসা, চাকরি বাকরি, অফিস আদালত, মসজিদ বাড়ি, রাজনীতি, অর্থনীতি, দুর্নীতি, পেটনীতি, যা বলেন সব কিছুর সাথে যার নবীর মিলবে, নবী তাকে সুপারিশ করবেন। যাকে জীবনের সব ক্ষেত্রে যেই লোকটা নবীর বিরোধিতা করছেন তার জন্য সুপারিশ করবেন। কোনটা? সব জায়গায় দলের টান আছে না নাই? কিয়ামতের ময়দানেও থাকবে মিয়া। আপনি নবীর দল করেন না, নবীর সুন্নাত মানেন না, নবীর আদর্শ দিয়ে নিজের জীবন, পরিবার, সমাজ, সংসার, পরিবার চালান না, কিয়ামতের ময়দানে আপনি যদি বলেন নবীর সুপারিশ কেমনে পাবো, তাহলে আপনার জন্য সুপারিশের কোনো সম্ভাবনা নাই। জাহান্নামের ইন্ধন এবং আগুন আপনার জন্য প্রস্তুত থাকবে। এ দুনিয়া আপনি ভণ্ডামি করতে পারেন, একদিকে নবীর বিরুদ্ধে আপনি সুন্নতের উপরে ছুরি চালান, ভণ্ডামি করেন, নামাজ নাই, রোজা নাই, সাদা কাপড় তো না পইরা আপনি আরো লাল কালা ধুতি নানান কিছু পইরা আপনি গাজার মধ্যে টান দেন, আর মানুষকে বোকা বানানোর জন্য বলতে পারেন মদিনায় যাব কেমনে, মদিনায় যাব কেমনে। এটা দুনিয়া পর্যন্তই থাকবে, এটা সদরঘাটেই থাকবে, অথবা এটা আরিসা ফেরিঘাট পর্যন্তই থাকবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলের সামনে আপনারও এই ভালোবাসা কোনোদিন টেকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সুপারিশ করবেন, পরবর্তীতে প্রত্যেকটা নবী এবং রাসূলরাও আল্লাহর কাছে সুপারিশ করবেন যার যার উম্মতের জন্য। আউয়ালু মুশাফফাইন,
সব নবীদের সর্বপ্রথম যার সুপারিশ আল্লাহ কবুল করবেন তিনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, অতএব সেই নবীকে আমাদের জন্য পাঠিয়েছেন সাক্ষীদাতা হিসাবে। কেমন সাক্ষীদাতা? ওই যে বিদায় হজের ভাষণে আল্লাহর সামনে আল্লাহকে হাজির নাজির জেনে লক্ষাধিক সাহাবাদের সামনে আল্লাহ রাসূল যে বলছিলেন, ও আমার সাহাবীরা তোমরা শোনো, যে মিশন নিয়ে, যে ভিশন নিয়ে আল্লাহর পক্ষ থেকে যে দায়িত্ব নিয়ে আমি এসেছি, বলো বলো তোমাদের নিকট কি আমি আমার অর্পিত দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করেছি? এক বাক্যে তারা বলেছিল, হ্যাঁ। আপনি নবী কোনোটাই বাদ রাখেন নাই, সব কিছু আপনি যথাযথভাবে আমাদের নিকট আপনি পৌঁছিয়ে দিয়েছেন। নবী আল্লাহকে বললেন, আল্লাহ গো দেখেন, আপনি সাক্ষী থাকেন আমার সাথীরা সাহাবীরা কি বলে। এমন সিচুয়েশন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করলেন, যার পরনে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আল্লাহর নবী প্রতিষ্ঠা করে গেছেন, আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেছেন। এর সপক্ষে আল্লাহ রাব্বুল আলামিন দলিল দিয়ে দিলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ বলেন। এমনি এমনি না, সে নবী প্রমাণ রেখে গেছেন, আল্লাহকে সাক্ষী রেখেছেন এবং বলেছেন, যদি আমি পরিপূর্ণ জীবন ব্যবস্থা তোমাদের নিকট প্রতিষ্ঠা করেছি, এটা যদি সত্য হয়, আল্লাহর আনিত জীবন ব্যবস্থা তোমাদের নিকট পরিপূর্ণ পৌঁছিয়ে দিয়েছি, এটা যদি সত্য হয়, তাহলে শুনে রাখো, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, ততদিন পর্যন্ত তোমরা পথহারা হবে না, ততদিন পর্যন্ত তোমরা দিশেহারা হবে না, ততদিন পর্যন্ত তোমরা গোমরাহী হবে না। কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি, যতদিন পর্যন্ত কোরআন এবং আমি নবীর রেখে যাওয়া সুন্নাহ, এই দুইটা জিনিসকে যতদিন পর্যন্ত তোমরা আঁকড়ে ধরে রাখবে, ততদিন তোমাদেরকে কেউ বিভ্রান্ত করতে পারবে না, পথভ্রষ্ট করতে পারবে না। কিন্তু আজকে সেই কোরআন এবং সুন্নাহ থেকেই যেন আমরা বহুদূর চলে গেছি। কথা কোন ঠিক না? ঠিক। ও মিয়া ভাই, এদেশের একটা সংবিধান যেটা বাংলায় লেখা, সেটা মানুষ লেখছেন। আপনি দেখেন না তো সংবিধানের সেই যে কোনো একটা ধারার বিরুদ্ধে যদি আপনি কথা কন, আপনার অবস্থা কি হয়? আপনি যদি অবমাননা করেন কি হয়? অথচ সেই দেশটা হলো মুসলমানদের দেশ, সেই দেশটা হলো নবী রাসূলদের উত্তরসূরির দেশ, আলেম ওলামাদের দেশ। আপনি কোরআন অবমাননার ব্যাপারে যদি কোনো মানুষ কথা বলে, কোরআনকে যদি অবমাননা করে, অসম্মান করে, আমার মনে হয় সংবিধান অবমাননার চাইতে কোরআন অবমাননা হাজারো কোটি গুণ বেশি হওয়া সত্ত্বেও সেটা নিয়ে আমাদের টনক একটু কমই নড়ে। কথা কোন ঠিক না? ঠিক। আমার ভাইয়েরা, এদেশে কোনো ব্যক্তিকে নিয়ে কটূক্তি করার বিনিময়ে তাকে গ্রেফতার করা হয়েছে, সেটা বঙ্গবন্ধু হোক, সেটা জিয়াউর রহমান হোক, আপনারা ভালো করেই জানেন, ব্যক্তির বিরুদ্ধে অবমাননা করার কারণে, বক্তব্য দেওয়ার কারণে, কটূক্তি করার কারণে, ব্যঙ্গচিত্র করার কারণে গ্রেফতার হয়েছে, তার নামে মামলা হয়েছে, তাকে শাস্তি দিয়েছে, এর প্রমাণ আছে। কিন্তু বিশ্ব নবী, পৃথিবীর সেরা মানুষ, সেরা নবী, তাকে নিয়ে যে নাস্তিকরা আল্লাহ রাসূলকে অবমাননা করলো, কোরআন নিয়ে অবমাননা করলো, আজও বাংলার তৌহিদি মুসলমান সে তার উপযুক্ত শাস্তি দেখল না। ঠিক না?